বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। চিকিৎসক দিবসে ভারতের বিশ্ববরেণ্য চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা নিবেদন সারা বাংলা জুড়ে। এদিন হুগলি মিডল্যান্ড নার্সিংহোমে চিকিৎসক দিবসে ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মরণে এক বর্ণময় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সামিল হন চুঁচুড়ার বিধায়ক অসিত মন্দির, হুগলি জেলা পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মানস ঘোষ সহ শহরের বিশিষ্ট চিকিৎসক ও পুরসভার কাউন্সিলররা। এদিন হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলরদের মনোনীত সমাজসেবীদের বেসিক লাইফ সাপোর্টের প্রশিক্ষণ দিয়ে বেঞ্জির দৃষ্টান্ত করলেন হুগলি মিডল্যান্ড নার্সিংহোমের চিকিৎসক ও নার্সিংহোমের শীর্ষ কর্তারা। আধুনিক চিকিৎসা ব্যবস্থা কী করে একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে প্রাথমিক চিকিৎসা করাটাই বেসিক লাইফ সাপোর্ট। এদিনে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ডাক্তার রায়ের কর্মময় জীবনের স্মৃতিচারণা করলেন বিধায়ক অসিত মজুমদার, পুরসভার চেয়ারম্যান অমিত রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। খুব প্রিয় মানুষ অমিত রায় আমাদের এই শহরে যে কোনো মানুষের কাছে একটু ঘুরে তাদের, কারণ এই ছবিগুলোই না আগামী দিনের স্মৃতি হয়ে থাকবে। মুহূর্ত চলে যাবে কিন্তু এই ছবিগুলো ধরা থাকবে শুধু মোবাইলের ক্যামেরা নয়, আমাদের মনের ক্যামেরাতে। এই মুহূর্তে অমিত রায়কে আমরা মিডল্যান্ড নার্সিংয়ের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে তাকে বরণ করে নিচ্ছি। আমাদের প্রিয় মানুষ মাননীয় পৌরপ্রধান শ্রী অমিত রায়, আর তার হাতে আজকের এই অনুষ্ঠানের স্মারক তুলে দিচ্ছেন মৈনাক, মিডল্যান্ড নার্সিংয়ের পক্ষ থেকে মৈনাক। এবারে আমি যারা রয়েছেন, আমি এরপরে সপ্তক ঘোষ একটু মাঝখানে আসবেন, কারণ আজকে খুশি হব আপনারাই। কারণ আজকে বলে নয়, মানে হয়তো ডক্টরস ডে হিসাবে, কিন্তু 365 দিনই আমাদের কাছে ডক্টরস ডে। এই মুহূর্তে মিডল্যান্ড নার্সিংয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে ডাক্তার সপ্তক ঘোষকে। আর এই সংবর্ধনা জানানোর মধ্যে দিয়ে মিডল্যান্ড নার্সিংহোম নিজেই সংবর্ধিত হচ্ছে, নিজেই। এরপরে চন্দ্রী, এবং বুঝতেই পারছেন জন্টুকে দেখে মানে কাজের মানুষ, এবং এটাও মনে ও মানে কাজ করতে করতেই বোধ হয় উঠে এসছে। কারণ সারাক্ষণের ব্যস্ততা, মানে সকাল থেকে রাত পর্যন্ত, এবং 24 ঘন্টাটা সেই হেল্পলাইন থাকে না বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোমের গায়ে, তা ওই ওয়ার্ডে ওইরকম 24 ঘন্টার একটা হেল্পলাইন হচ্ছে ঝন্টুর নাম্বারটা। ঠিক এতটাই ব্যস্ত থাকে ঝন্টু বিশ্বাস। এবারে রত্না অধিকারী, আমি যার কথা আগেও বলেছি, রত্না অধিকারীর নামের বানানোর পরে আমি আকারটা কেটে দিয়ে শুধু রত্নই বলি, কারণ এই ওয়ার্ডে যারা রয়েছেন তারা জানেন যে তারা কি ধরনের একজন মানুষের সাথে, যে ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে অনুষ্ঠান করছি বা যে ওয়ার্ডে মিডল্যান্ড নার্সিংহোমটা পড়ে সেই ওয়ার্ড তো বটেই। বিভিন্ন মানুষের খুব প্রিয় আমাদের চন্দ্রিমা সরকার। হ্যালো, এটা একটু দেখো, সেটা প্রবলেম হচ্ছে। আমরা মিডল্যান্ড নার্সিংয়ের পক্ষ থেকে বলবো যে দরকারে একটু প্রত্যেকের বাড়ির ফাঁকা জায়গাতে মৈনাক একটু থেকো, মৈনাক এবং ডাক্তার মিলন, মানস ঘোষ একটুখানি আসবেন না, একটু মঞ্চে একটু মানস বাবু আসবেন, দেবাশিস বাবু আপনি একটু থাকুন। সবাই মিলে মিডল্যান্ড নার্সিংহোমে যারা রয়েছেন একটু সবাই মিলে আসুন, হাতে হাতে আজকের এই শুভ মুহূর্তের আজকে আমরা সবাই থাকুন। আজকে এই জায়গাটা গাছের জল দিয়ে এদিকেও একটা কথা বলো, একটা ভালো উক্তি যেটা গোপালকৃষ্ণ গোখলে করেছিলেন আমাদের বাংলা সম্বন্ধে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমি এটাকে আর একটু ব্রিফ করে বলবো। কলিগদেরকে শুভেচ্ছা। এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, আর ডক্টরদের কাছে আমরা এটাকে মন থেকে এই দিনটার জন্য ওয়েট করি, এবং এই দিনটাতে আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে বিভিন্ন জায়গায়। আর মিডল্যান্ড নার্সিংহোমের পক্ষ থেকে আমি আরেকবার তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কিছু প্রোগ্রাম রেখেছি, সকালে যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, আমি নিজেও ব্লাড ডোনেট করেছি। আর তারপরে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে কাউন্সিলররা যাদেরকে প্রতিনিধি পাঠাচ্ছি, আমরা তাদেরকে বিএলএস ট্রেনিং, বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিংটা আমরা দেব, যেটা খুবই একটা জরুরি বিষয়। এবং বিকেলের প্রোগ্রামের পর রাত্রের দিকে আমাদের একটু একাডেমিক প্রোগ্রাম থাকবে ডক্টরসের জন্য, মেনলি বিভিন্ন জায়গা থেকে, এইমস থেকে বলুন বা অন্যান্য জায়গা থেকে আমাদের স্পিকাররা আসছেন, তো সেখানে একাডেমিক প্রোগ্রাম থাকবে রাত করবে। প্রোগ্রামটা আপনারা দিচ্ছেন
নিচে সার্টিফাইড বিএলএস যারা ট্রেনিংটা নেবে না তাদের সার্টিফিকেট, তাদের যে সার্টিফিকেট অফকোর্স আমরা এখান থেকে সার্টিফিকেট দেবো যে আমরা এদেরকে এই আওয়ার্স ওনাদেরকে ট্রেনিং দিয়েছি, এই ম্যানিকুইন ছিল তার ট্রেনিং, এবং মানে যারা আমরা ট্রেনিং দিচ্ছি আমরা 3 জন ডক্টরবাবু আছেন, আমরা সবাই কোয়ালিফাইড এখানে বিএলএস ট্রেনিং দেওয়ার জন্য। জনগণের লাভ বলতে প্রথমেই যেটা হলে একজন মানে আমি যেভাবে ভেঙে একটু বলি, কেউ হঠাৎ করে আপনার পাশের লোককে অজ্ঞান হয়ে গেল, আপনি তারপরে আইদার তাকে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেন বা কাছাকাছি ডক্টর হন বা এমার্জেন্সিতে নিয়ে যান। এর যে মাঝের সময়টা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, যে একজনের বেঁচে থাকার চান্সেস অনেক বেড়ে যায়। এই যে সময়টা, সেই সময়টা কী করলে একজন লোকের বেঁচে থাকার চান্সেসটা অনেকটা বেড়ে যাবে, সেটাই হচ্ছে বিএলএস ট্রেনিং। কীভাবে সিপিআর দিতে হবে, কীভাবে রেসপিরেশন দিতে হবে। দাদা দেখাবো আপনার নাম? আমার নাম ডক্টর মানস ঘোষ, আমি এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কল্যাণী মেডিকেল কলেজ এবং আমি আমার সাবেক ব্যাচ সবাই মিলে মিডল্যান্ড নার্সিংয়ের পক্ষ থেকে একটি ফুলের বগি পুষ্পস্তবক দাদার জন্য। আর রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে একটি স্মারক দাদার হাতে মহিলা তুলে দিলেন। স্মারক আজকের এই মহৎ অনুষ্ঠানে দাদার এই উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে আমরা সঙ্গে মহিলাদের জেলা রক্তদান শিবির, সেই শিবিরে অ্যাটেন্ড করতে যেতেও দেরি হলো, আসতেও দেরি হলো। আমি ক্ষমা প্রার্থী আপনাদের প্রত্যেকের কাছে, এবং যারা আজকে এই মিডল্যান্ড নার্সিং হোম অর্গানাইজার তাদের কর্তৃপক্ষের কাছেও আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিয়ে দু একটা কথা বলছি। একদম শেষ লগ্ন, রক্তদানও শেষ হয়ে গেছে। ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা খুব কঠিন। যে লোকটা জন্ম এবং মৃত্যু একই দিনে, এই লোকটার জন্যেই আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী বলে স্বাধীনতার পর গর্ব করতে পারি। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থায় বিধানচন্দ্র রায় রেখে গিয়েছিলেন, সল্টলেক বলুন, দুর্গাপুর বলুন, চিত্তরঞ্জন বলুন, আসানসোল বলুন, সরকার এবং সবাইকেই বলবো এটাতে এগিয়ে আসতে। ডক্টরদের ডাক্তার হয়ে ব্লাড দিলেন, এটা সাধারণ মানুষের মধ্যে কি বার্তা দিতে চান? সামাজিক কাজ যেটাতে এগিয়ে আসা উচিত, খুবই দরকারি। এখনো তো ব্লাডের আর্টিফিশিয়াল ব্লাড বেরোয়নি, তো ব্লাড দরকার হলে বা ব্লাড কম্পোনেন্ট দরকার হলে আমাদের সেই ব্লাডের উপরে নির্ভর করতে হবে। এর কোনো বিকল্প নেই, এখনো পর্যন্ত হয়নি। আজকে কোন ব্যাংক নিচ্ছে? এটা শ্রমজীবী থেকে এসেছেন ওনারা, তো ওখান থেকেই দেওয়া হচ্ছে। কত বছর কত ব্যাগ নিয়ে আছে? আমরা আপাতত 25 বলেছি, দেখা যাক। আপনার নাম? আমার ডক্টর মানস ঘোষ। প্রোগ্রাম ডক্টরস ডে উপলক্ষে করা হলো, কি বলবেন? দেখুন, মিডল্যান্ড নার্সিং হোম এটা করছে, আমার আসতে দেরি হয়ে গেল। এখানে মেন যেটা বিধান রায়ের উপর রক্তদান হয়েছে বা বিধান রায়কে নিয়ে আলোচনা হয়েছে, সব ওকে, এ তো প্রতি বছরই হয়। কিন্তু এই যে ট্রেনিং দেওয়ার কথা বলছেন, একটা বেসিক ট্রেনিং, লাইফ সাপোর্টের বেসিক ট্রেনিং, এটা ভয়ঙ্কর জিনিস, এটা পজিটিভ সমাজের পক্ষে। আজকে হয়তো সব কাউন্সিলররা ঠিক করে লোক পাঠাতে পারেনি, আমি কয়েকটা দিন যাক, 21শে জুলাইয়ের পর, আমি 21শে জুলাই নিয়ে ব্যস্ত আছি। 21শে জুলাইয়ের পর মিডল্যান্ড নার্সিংহোমের ক্যাম্পাসেই এটা করে দেবো। প্রতিটা ওয়ার্ড থেকে মিনিমাম 2 জন করে এসে যাতে তারা ট্রেনিং নেয়। প্রোগ্রাম ডক্টরস ডে উপলক্ষে করা হলো, কি বলবেন? দেখুন, মিডল্যান্ড নার্সিংহোম এটা করছে, আমার আসতে দেরি হয়ে গেল। এখানে মেন যেটা বিধান রায়ের উপর রক্তদান হয়েছে বা বিধান রায়কে নিয়ে আলোচনা হয়েছে, সব ওকে, এ তো প্রতি বছরই হয়।
কিন্তু এই যে ট্রেনিং দেওয়ার কথা বলছেন, একটা বেসিক ট্রেনিং, লাইফ সাপোর্টের বেসিক ট্রেনিং, এটা ভয়ঙ্কর জিনিস। এটা পজিটিভ সমাজের পক্ষে। আজকে হয়তো সব কাউন্সিলররা ঠিক করে লোক পাঠাতে পারেনি। আমি কয়েকটা দিন যাক, 21শে জুলাইয়ের পর, আমি 21শে জুলাই নিয়ে ব্যস্ত আছি। 21শে জুলাইয়ের পর মিডল্যান্ড নার্সিংহোমের ক্যাম্পাসেই এটা করে দেবো। প্রতিটা ওয়ার্ড থেকে মিনিমাম। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার BI, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে 2 রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সব
বাচ্চাগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন। কোন ডাক্তারের আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে LIC।
তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550।